পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড় মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি আলোচনা করব, এর আগে একবার নববর্ষ উৎসবে তপপ্রসাদ ভট্টাচার্য বলে একজন দাদা, তিনি গিয়েছিলেন দেওঘরে। দেওঘরে খুব আনন্দ হয়েছে, সেখানে অগণিত মানুষ, মহা আনন্দও হয় সেখানে। তিনিও খুব কয়েকদিন আনন্দ করেছেন। এবারে তো সবাই যখন বাড়ি ফেরে তখন সবাই আচার্যদেবের আশীর্বাদ নিয়েই বাড়ি ফেরে, কিন্তু তিনি সেবারে আচার্যদেবের আশীর্বাদ পায়নি। এবং কেন পায়নি সেইটাই বলছি। তিনি 3 দিন খুব আনন্দ করেছেন। চতুর্থ দিন সকাল থেকেই সারিবদ্ধভাবে অগণিত ভক্ত শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মার পাদপীঠতলে প্রণাম নিবেদন করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার নিকট প্রণামান্তে বাড়ি ফেরার অনুমতি প্রার্থনা করছেন। ভক্তদের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হতে হতে মূল প্রবেশদ্বারের ধার পর্যন্ত চলে এসেছে। পাশে দাঁড়িয়ে তিনি শুনছেন, অধিকাংশ ভক্তকেই বাড়ি ফেরার অনুমতি দিচ্ছেন বরদা। 2-1 জনকে হয়তো অনুমতি প্রদান করছেন না বিশেষ কারণবশত। এতক্ষণ দাঁড়িয়ে থেকে এত মানুষের ভিড় ঠেলে তারপর শ্রী শ্রী বরদার নিকটে গিয়ে প্রণাম জানিয়ে বিদায়ের অনুমতি নিতে গেলে আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করে যোশীডিতে ট্রেন ধরার সময় পার হয়ে যাবে। তার মাথায় হঠাৎ চাতুরী বুদ্ধি খেলল। তিনি বললেন, তুমি তো অন্তর্যামী, সবই বুঝতে পারছো, আমাদের আজ যেতেই হবে। তাছাড়া সবাইকে তো আবার যাবার অনুমতি দেওয়া হচ্ছে, আমার আবার অনুমতি নেবার কি আছে? তাই দূর থেকে প্রণাম জানিয়ে একটা কাল্পনিক অনুমতি নিয়ে আশ্রম থেকে তিনি রওনা হলেন। একটি ঘোড়ার গাড়ি ভাড়া করে তিনি ও তার মাতৃদেবী যোশীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। কিন্তু এ কেমন ঘোড়া! কিছু দূর গিয়ে সৎসঙ্গ রেল লাইন পার হয়ে বাঁ দিকে ঘুরতেই চায় না। ঘোড়া বারবার পিছন দিকে বাঁক দিচ্ছে, সামনের দিকে গাড়ি টানতেই পারছে না। তারা ভাবছে অকর্মণ্য ঘোড়া 20 মিনিটের রাস্তা যেতে 40 মিনিট লাগিয়ে দিল। তারপর আবার যোশীডি স্টেশনে এক টিকিট কাউন্টারে টিকিট কাটার দীর্ঘ সারি। টিকিট কেটে যখন প্ল্যাটফর্মে এলেন তখন তুফান এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। পানাগড়ের টিকিট কেটেছিলেন। উদ্দেশ্য পানাগড় থেকে বাসে গলসি গিয়ে রাত্রিতে ইষ্টপ্রাণ ঋত্বিক সুধীর চন্দ্র মণ্ডলদার বাড়িতে রাত্রি যাপন করে পরের দিন গ্রামের বাড়িতে যাবেন। যোশীডি স্টেশনে মালপত্র নিয়ে মা ও তিনি বসে আছেন, আর তখন কি করণীয় তাই ভাবছেন, আর আকুলভাবে ঠাকুরকে ডাকছেন। বিপদে পড়লেই মানুষ সাধারণত যা করে, ইষ্ট নাম স্মরণ করছেন। ঘণ্টা 2 কেটে গেল স্টেশনে। ইতিমধ্যে বর্ধমানের 2-4 জন গুরুভাইয়ের সঙ্গে স্টেশনে সাক্ষাৎ হলো। তারা সকলেই বর্ধমানে ফিরবে। মনে কিছুটা আশার সঞ্চার হলো। কিছুক্ষণ পরেই একটি ট্রেন এলো। বর্ধমানের গুরুভাইরা উঠেছেন, কাজেই তিনিও তার মাকে নিয়ে ট্রেনে উঠে পড়লেন। ট্রেনটি বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন, ভিড়ও নেই, বসার সিটও পেয়ে গেলেন। খুব খুশি হয়ে মনের আনন্দে ঠাকুরের ধ্বনি দিতে দিতে তিনি বাড়ি ফিরছেন। দ্রুত গতিতে ট্রেন ছুটছে। চিত্তরঞ্জন পার হওয়ার পর মুষলধারায় বৃষ্টি শুরু হলো। আসানসোলে ট্রেন থামার পর আবার ছুটে চলেছে। কিন্তু এ কি, আর কোথাও থামছে না কেন? দুর্গাপুর, পানাগড় সব স্টেশন যে পেরিয়ে গেল ট্রেন না থেমে। একটু দূরে আসনে উপবিষ্ট বর্ধমানের গুরুভাইকে ট্রেন না থামার কারণ জিজ্ঞাসা করায় তিনি বললেন, এই ট্রেন তো আসানসোলের পর একেবারে বর্ধমানে থামে, তারপর একেবারে হাওড়া। এটা তো ত্রৈসাপ্তাহিক বোম্বাই মেল। তাই ওনার ধারণা ছিল যে আমি বর্ধমান যাব, আর ট্রেন সম্বন্ধে সম্যক ধারণা তখন তার ছিলও না। ট্রেনটি যেহেতু হাওড়াগামী এবং বর্ধমানে থামবে, অতএব পানাগড়ের মতো গুরুত্বপূর্ণ স্টেশনও থামবে বলেই তার ধারণা ছিল। কিন্তু তুফান এক্সপ্রেস যে পানাগড়ে থামবে না এটা তার জানা ছিল না। এদিকে বৃষ্টি হচ্ছে, ট্রেনের জানালা দরজা সব বন্ধ। ট্রেন ছুটছে অবাধ গতিতে। তিনি তখন দিশেহারা। বর্ধমানে নামলে চেকারে ধরবে, আর্থিক জরিমানা দিতে হবে ভালো রকমেরই, যা তার কাছে তখন নাই। অথবা
এখন চেকার এসে টিকিট দেখতে পারে, আবার রাত্রিতে মাকে নিয়ে বর্ধমানে থাকবে কোথায়? বেশি ভয় চেকারের হাতে হেনস্থা হওয়ার। আগত বিপদের আশঙ্কায় চোখে জল বইতে শুরু করলো তার। আর কাতরভাবে তিনি ঠাকুরকে ডাকছেন আর মনে মনে ক্ষমা চাইছেন। শ্রী বরদার নিকটে গিয়ে প্রণাম নিবেদন না করে, অনুমতি ভিক্ষা না নিয়ে আসার জন্য। নিজের অবিশ্বাস ও অবিমিশ্রকারিতার ফল হাতে নাতে পাচ্ছেন। এবার এই বিপদ থেকে রক্ষা করো প্রভু। ঠাকুরকে ডাকছেন। ট্রেন ছুটছে দ্রুত গতিতে, নামও চলছে তীব্র বেগে। কেটে গেল প্রায় 15 মিনিট। আচম্বিতে দেখেন ট্রেনটি গতি কমতে শুরু করছে। এবার একেবারেই ট্রেন দাঁড়িয়ে গেল। কেন এবং কোথায়? তাড়াতাড়ি জানালা খুলে তিনি দেখলেন টিপ টিপ বৃষ্টি তখনও পড়ছে, আর জানালার সম্মুখেই প্ল্যাটফর্মের আলোয় জলজল করে দেখা যাচ্ছে স্টেশনটির নাম গলসি। কাল বিলম্ব না করে এক হাতে মাকে ধরে অন্য হাতে বাক্স নিয়ে ট্রেন থেকে দ্রুত গতিতে নেমে গেলেন। কিন্তু বিস্ময়, প্ল্যাটফর্মে পা ফেলা মাত্রই ট্রেনটি বাঁশি বাজিয়ে হুস হুস করে শব্দ করতে করতেই বেরিয়ে গেল। তিনি নির্বাক এবং হতভম্ব। স্টেশনের চারিদিকে তাকিয়ে ভালোভাবে দেখছেন, ঠিক নেমেছেন তো? এটা গলসি স্টেশন তো, নাকি মনের ভ্রম? স্বপ্ন নয় তো, মায়া নয় তো, মতিভ্রম নয় তো, কিছুই নয়। তিনি তো স্পষ্ট দেখছেন যে এটাতে লেখাই আছে গলসি স্টেশন। মায়েরও চোখে তখন আনন্দাশ্রু ঝরে পড়ছে। এবার স্টেশন থেকে গলসিতে সহপতি ঋত্বিক শ্রদ্ধেয় সুধীর মণ্ডলদার বাড়ি যাওয়ার পালা। গলসি স্টেশন থেকে গলসি বাজার 8 ঘন্টার হাঁটা পথ। মাঠের মধ্য দিয়ে মোরাম দেওয়া ভাঙাচোরা রাস্তা, রাস্তার গর্তে মাঝে মধ্যেই জল জমা। 2 কিমি মাঠের মধ্যে কোনো জনবসতি নেই। দুপাশে সবুজ ধান ক্ষেত, জলাশয় ও আমবাগান। বড় জলাশয়ের চারিদিকে ঘেরা আমবাগান জায়গাটি পথিকদের পক্ষে খুব নিরাপদ নয়। মাঝে মধ্যে সেখানে চুরি ছিনতাইও হয়। আকাশ তখনও মেঘে ঢাকা এবং টিপটিপ করে বৃষ্টি পড়ছে। রাস্তা অল্প বিস্তর পিছল। তিনি তার মাকে নিয়ে ধীর পদে হেঁটে চলেছেন। মাতৃদেবীর শরীর একটু মোটা, তাই হাঁটতে কষ্ট হচ্ছে। বিশেষত সারাদিনের ধকলে একটু অবসন্নও বটে। ঠিক ওই আমবাগানের কাছে যেতেই পিছন থেকে এক জোরালো আলো এসে পড়ল রাস্তায় এবং একটি ট্যাক্সি এসে দাঁড়ালো পাশে। শুধু দাঁড়ালোই নয়, একজন দীর্ঘদেহী মোটা মানুষ গাড়ি থেকে নেমেই সামনে এসে দাঁড়ালেন। গম্ভীর স্বরে বললেন, কোথায় যাবেন? গাড়িতে চাপুন। তিনি ভয়ার্ত কণ্ঠে বললেন, না না, আমরা হেঁটেই চলে যাচ্ছি। গলসি যাব, এই তো প্রায় চলেই এসেছি। লোকটি তখন একরকম জোর করে হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে বললেন, বুঝেছি আপনি খুব ভয় পেয়েছেন। আপনি একলা থাকলে হয়তো বলতাম না। সঙ্গে বয়স্কা মা রয়েছেন, বোধহয় আপনার মা। ওনার হাঁটতে কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি। আর আপনি আমায় চেনেন না, কিন্তু আমি আপনাকে মাঝে মধ্যে সুধীর মণ্ডলদার বাড়িতে দেখেছি। আপনি কি ওখানেই যাবেন? তখন তার ঘোর কিছুটা হলেও কাটল। হ্যাঁ বা না কিছু বলার আগেই গাড়িতে চাপিয়ে নিলেন এবং 5-7 মিনিটের মধ্যে শ্রদ্ধেয় সুধীরদার বাড়িতে নামিয়ে দিলেন। দিয়ে তিনি বললেন, আমার ভাই খুব জরুরি কাজ আছে বলেই চলে গেলেন তাড়াতাড়ি। তাকে ধন্যবাদ জানাবার বা সুধীরদাকে ডাকবার সুযোগও তিনি পেলেন না। শ্রদ্ধেয় সুধীরদার বাড়িতে গিয়ে জয়গুরু বলে হাঁক দিয়ে সব বৃত্তান্ত বললেন সুধীরদাকে, এবং গাড়িওয়ালা ভদ্রলোকের শারীরিক বর্ণনা দেওয়ায় ঠিক চিনতে পারলেন না তিনি। তখন তিনি অনুশোচনা করছেন, আর নাম ধাম জিজ্ঞাসা না করার জন্যও অনুশোচনা করছেন। আসলে তিনি এত ভয় পেয়েছিলেন যে তার নাম ধাম জিজ্ঞাসা করার পরিবর্তে গাড়ির মধ্যে বসে শুধু ইষ্টনামই স্মরণ করছিলেন। বিছানায় শুয়ে সারা রাত্রি ঘটনার পরম্পরায় ঘটে যাওয়া দৃশ্যগুলি চোখের সামনে ভাসতে লাগলো এবং লৌকিক বুদ্ধিতে ঘটনাগুলির কার্যকারণ সম্পর্কে বিশ্লেষণ করতে লাগলেন। তিনি একবার ভাবছেন, ট্রেন তো মাঝে মধ্যে হঠাৎ কোনো স্থানে দাঁড়িয়েই পড়ে। বোম্বাই মেল সে দাঁড়ালো কেন? এও কি ঈশ্বরের ইচ্ছা? এও কি ঠাকুরের দয়া? কিন্তু পরক্ষণেই আবার ভাবছেন, ট্রেন তো গন্তব্য স্টেশনেই দাঁড়িয়েছেন এবং এমন জায়গায় দাঁড়িয়েছেন, আশ্চর্যের বিষয় যে তার কামরার সিটে বসা জানালার সোজা লেখা আছে গলসি। তিনি এই সব কথা ভাবছেন আর ভাবছেন, পরম দয়াল তোমার কি দয়া। আবার নামার পরে ওই ট্রেনটা সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়ার কথাও তিনি ভাবছেন এবং ভাবছেন
তিনি যখন হাঁটতে পারছিলেন না মাকে নিয়ে, মার যখন খুব কষ্ট হচ্ছিল, খুব ঠাকুরকে ডাকছিলেন ভয়ে, তখন ওই গাড়ি নিয়ে আসা ভদ্রলোকটির কথাও ভাবছেন। ভাবতে ভাবতে ভাবছেন, হে ঠাকুর, তোমার অহেতুকী কৃপাই এর একমাত্র কারণ। বিপন্ন অবস্থায় কাতর আহ্বান ও করুণ প্রার্থনা পরম করুণাময়কে বরাভয়রূপী আশুতোষে রূপান্তরিত করে দেয়। বিধিরূপে তখন তিনি অঘটনও ঘটাতে পারেন। তাই ভোরে উঠে প্রার্থনা দিয়ে ইষ্টভীতি করার পর হঠাৎ স্মরণে এলো 5 বছর পূর্বে শ্রদ্ধেয় প্রভাতদার কণ্ঠে শোনা সেই গানটি, তুমি অঘটন ঘটাতে পারো, অনটন নাচিতে পারো, মরুতে রচিতে পারো স্বর্গ শ্যামলীলা। যাই হোক, এইভাবে সেই দাদা সেদিনকে দেওঘর থেকে ফিরেছিলেন বাড়ি। এই ঘটনা প্রমাণ করে দেয় ঠাকুর সব সময় আমাদের সঙ্গে থাকেন এবং আমরা তা অনুভব করতে পারি না। তাই আমাদের নাম ধ্যান অত্যন্ত কম, তাই আমরা বুঝতে পারি না। কিন্তু ঠাকুর সব সময় আমাদের সাহায্য করে চলেছেন, সব সময় আমাদের সঙ্গে থাকেন, সব বিপদে আমাদের পাশে দাঁড়িয়ে তিনি আমাদের উদ্ধার করেন। এই বিশ্বাস আমাদের সকলের থাকা দরকার। যাই হোক, আজ এখানে আর বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার জয় গুরু জানিয়ে শেষ করছি।